ইলিশ নিয়ে কি নাটক শুরু হইলো যে ৫ বছরে নাকি ৫,৫০০ টন দিছে, যেটা অন্তর্বর্তী সরকার আইসাই ১ মাসে ৩,০০০ টন বাজেট করছে। আবারও ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। ইলিশ নিয়ে নতুন নাটক শুরু হয়েছে এবার বাংলাদেশে। গত কয়েকদিন ধরে এই নিয়ে চলছে তুমুল আলোচনা। কয়েকদিন ধরে বলা হচ্ছে ৩,০০০ টন ইলিশ পাঠানো হবে ভারতে। গত কয়েকদিন ধরে এই ইলিশ নিয়ে চলছে তুমুল আলোচনা। এই নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাই, জাতীয় মাছ ইলিশ এখন ন্যাশনাল পলিটিক্যাল ফিশ হিসাবে ইলিশের নাম সামনে চলে এসেছে। ইলিশ নিয়ে কি নাটক শুরু হইলো দেখেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি একজন উপদেষ্টা ক্ষমতায় আসার পর ইলিশ নিয়ে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছিলেন খালাম্মা। তিনি ভাবছিলেন যে আমার ধারণা আর কি, ওই মুহূর্তে সরকার পতনের পর বাংলাদেশের জনগণের একটা বিশাল সেন্টিমেন্ট ছিল ভারতের ইস্যুতে। আবার দুর্গাপূজাকে কেন্দ্র করে ইলিশের ইস্যুটাও ওই মুহূর্তে খুবই চাঙা ছিল। তো সেই কারণে বিষয়টাকে সাময়িকভাবে সম্ভবত আলোচনা থেকে সরানোর জন্য হোক বা জোশে এসে তিনি বইলা বসছিলেন যে ভারতকে কোনো ইলিশ দেওয়া হবে না। আমরা বরাবর এই ধরনের বক্তব্য শুনে জাতি বড় খুশি হয়েছিল। এরপরে দেখা গেল ভিন্ন ঘটনা, ৩,০০০ টন, যেটা গত আওয়ামী লীগ সরকার কেউ কেউ বলছেন যে ৫ বছরে নাকি ৫,৫০০ টন দিছে, যেটা অন্তর্বর্তী সরকার আইসাই ১ মাসে ৩,০০০ টন বাজেট করছে। এই নিয়ে যখন তুমুল আলোচনা সমালোচনা, এর মাঝখানে এই ৩,০০০ টন নিয়ে আবার আরেক সিদ্ধান্ত। অলরেডি এই ইলিশ যেন ভারতে না যায় আমাদের হাইকোর্টে কে বা আবার রিটও করে দিছে। তবে সেই রিটের কারণে না, নতুন করে আবারও সিদ্ধান্ত ৩,০০০ টন ইলিশ ভারতে যাচ্ছে না, পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। জনগণের সমালোচনার মুখে হোক অথবা সামহাও ক্যালকুলেশনগত, তবে এই যে হুটহাট কথাবার্তা নড়াচড়া, এটাতে কিন্তু আসলে একটু তো নেগেটিভ ইস্যু তৈরি হচ্ছে। প্রথম ধাপে আপনার ৩,০০০ টন ইলিশ রপ্তানির কথা থাকলেও অবশেষে গতকালকে এই মুহূর্তে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। শেষ পর্যন্ত ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে, এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। তো আমাদের একজন উপদেষ্টা বুঝাইতে চাইতেছিল যে আমাদেরকে এটা তো মাগনা যাচ্ছে না, এটা রপ্তানি হিসেবে যাচ্ছে। তা আমি আসলে জানি না যে আওয়ামী লীগ সরকার কি মাগনা দিছিল নাকি টাকা নিয়ে দিছিল। আমরা তো জানতাম তখনও এটা টাকার বিনিময়ে আসতো। তিনি আমাদেরকে বুঝতে চাইলেন যে এটা রপ্তানি, এটা না, মানে কথাবার্তা হচ্ছে কি ওনারা যা বলেন আসলে কাজের কাজ ভারতের সামনে কেউ সবাই আসলে ওই রকম ভূমিকা কিন্তু কেউই রাখতে পারতেছে না। আমরা দেখতেছি সকল কিছুই, যে ভারতীয় ইস্যুতে যতগুলো কথা হচ্ছে ৬,০০০ নদীর হিস্সা নিয়ে আসবে, আর তিস্তা নদীর হিস্সাই তো মনে হচ্ছে না যে আমাদের এই উপদেষ্টারা কেউই ওইভাবে এটা ভূমিকা নিয়ে আনতে পারবে। আর কোনো পলিটিক্যাল সরকার ছাড়া ভারত কখনোই কোনো অন্তর্বর্তী সরকারের সাথে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি তারা চুক্তি যাবে। হয়তো পরবর্তী সময় বিএনপি আসলে তারা যদি ওইভাবে এটা বুঝা নিয়ে আসতে পারে, আসবে। বাট মানুষের যেই একটা ছিল, ফিলিংস ছিল যে না শক্ত একটা টিম আসছে, এবার আমাদের ন্যায্য অধিকার হিস্সাটি, সেগুলা আসলে হয় নাই। তো আপনার ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গতকালকে পর্যন্ত। তো সেখানে নতুন পুরনো সব আবেদনপত্র যাচাই বাছাই করে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ই অক্টোবর পর্যন্ত। এরই মাঝখানে আপনার এই ইলিশটা ভারতে প্রবেশ করতে যাচ্ছে। তো যাই হোক, বাট এর বাইরেও কিন্তু অনেক ইলিশ আপনার ভারতে পাচারের চেষ্টা চলছে। আমরা দেখছি প্রতিদিনের সীমান্তে বিজিবি এই ইলিশ মাছ আটক করছে। এই ইলিশ আবার কারা খাচ্ছে সেটাও জানি না। তো আপনি কি মনে করেন, ভারতের বক্তব্য আমাদের থেকে পেঁয়াজ নিচ্ছ, আলু নিচ্ছ, ডিম নিচ্ছ, চাল নিচ্ছ, সকল কিছু নিচ্ছ, কিন্তু আমাদেরকে ইলিশ দিচ্ছ না দাদা, এইটা আবার তোমাদের কোন নীতি? শুধু দর্শক, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা, এই ইলিশ এক পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে চলে গিয়েছিল। তবে অনেকেই ভারতে ইলিশ পাঠাতে রাজি ছিলেন না, এই নিয়ে চলছিল ব্যাপক আন্দোলন। তবে এবার ইলিশ যাবে, তবে ৩,০০০ টনের পরিবর্তে কিছু কম। বাংলাদেশে রপ্তানি উন্নয়ন ঘাটতির জন্য ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। আমাদের এই চ্যানেলটি যদি কেউ নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।